আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কিন্তু তুমি এই দুটো বিদ্যারই অপব্যবহার করেছো। আমার ভুল হয়ে গেছে প্রভু। ওই ভুলের শাস্তি তুমি পাচ্ছ পদ্মিনী। কিন্তু এত কঠিন শাস্তি প্রভু, আমি পুত্র সুখ থেকে বঞ্চিত থাকবো? আমাকে অসুর কুলে জন্ম নিতে হবে? না না প্রভু, আমি অসুর কুলে জন্ম নিতে পারবো না। আপনি কোনো পথ দেখান প্রভু। পদ্মিনী, এটাই বিধির বিধান। কিন্তু হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার হাতে একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে যাচ্ছে। সেটা কি প্রভু? পদ্মিনী, দাপর যুগে সম্রাসুর নামের অসুর অনেক শক্তিশালী হবে। ওর বিনাশ করার জন্যে কামদেব, মহাদেব, শিব ভগবানের আশীর্বাদে আমার পুত্রের রূপে মৃত্যুলোকে অবতার নেবে। ওর নাম হবে প্রদ্যুম্ন। আমি শ্রীকৃষ্ণর রূপে অবতার নেব, আর দেবী লক্ষ্মী রুক্মিণীর রূপে অবতার নেবে। প্রদ্যুম্নের লালন পালন তোমারই হাতে হবে পদ্মিনী। অসুর কুলে জন্ম নেওয়ার পর তোমাকে দুটোই মায়াবী বিদ্যা এবং রাসায়ন বিদ্যার কথা স্মরণ হয়ে যাবে। কিন্তু সময়ের চাহিদা হবে প্রদ্যুম্নকে যুবা অবস্থা প্রদান করা। তখন তোমার আবার এই দুটো বিদ্যার কথা মনে পড়বে, আর তুমি প্রদ্যুম্নকে জুয়ান বানিয়ে ওকে মায়াবী বিদ্যার শিক্ষা দেবে। যখন প্রদ্যুম্ন মায়াবী বিদ্যার শিক্ষা গ্রহণ করে নেবে আর ও সম্রাসুরকে বধ করবে, তখন ওই সময় তুমি সদানন্দ ঋষির অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবে। পদ্মিনী, তোমার হাত দিয়ে ত্রিলোকের কল্যাণ হতে যাচ্ছে। এখন কেন তুমি কাঁদছো? এটা অনুশোচনার অশ্রু প্রভু। এখন আমার আর কোনো জিনিসের মোহ নেই, না দেবলোকে আর না পাতাল লোকে, নাই মায়াবী বিদ্যার আর নাই রসায়ন বিদ্যার। আমি মুক্তি চাই প্রভু। যখন দাপর যুগে ত্রিলোকের কল্যাণের কাজ আমার হাতে সম্পূর্ণ হবে, তখন আপনি আমায় মুক্তি দিয়ে দেবেন প্রভু, আমায় মুক্তি দিয়ে দেবেন। এটাই আমার প্রার্থনা প্রভু, এটাই আমার প্রার্থনা। তথাস্তু। নারায়ণ নারায়ণ, আপনার লীলা অলৌকিক ভগবান। প্রদ্যুম্নের নিরাপত্তার পরিকল্পনা আপনি আগে থেকেই বানিয়ে রেখেছিলেন। নারায়ণ নারায়ণ। আবার পদ্মিনীর মনে মায়াবী বিদ্যা এবং রাসায়ন বিদ্যার শিক্ষা গ্রহণ করার জন্য যে প্রেরণা এসছে, তার পেছনে আপনিই ছিলেন প্রভু। প্রভু, এখন আমাদের কি করতে হবে? দেবী রতি, দেব ঋষি আর আপনাকে ভানুমতির সঙ্গে দেখা করতে হবে। ভানুমতিকে যখন আপনি পূর্ব জন্মের স্মরণ করিয়ে দেবে, তখন ওর সব কিছু মনে পড়ে যাবে। আরও সদানন্দ ঋষির শ্রাপ থেকে মুক্ত হয়ে যাবে, আর প্রদ্যুম্নকে যুবা অবস্থা প্রদান করবে। দেবী রতি,
প্রদ্যুম্নকে এটা বলা যে ও কামদেব, এটা আপনার কাজ। একটা কথা আরো, যে সম্রাসুরের গুরুদেবকে প্রদ্যুম্ন ব্যাপারে জানতে পেরে গেছে যে ও সম্রাসুরের জন্যে মৃত্যুদাতা হয়, সেই জন্যেই ওকে মেরে ফেলার জন্য চেষ্টা অবশ্যই করবে। তার চেষ্টা বিফল করার জন্যে ভানুমতিকে পূর্ব জন্মের স্মরণ শীঘ্রই করে দেওয়া অতি আবশ্যক আছে। আমরা অতি শীঘ্রই ভানামতির সঙ্গে দেখা করব প্রভু। নারায়ণ নারায়ণ।